আমার নবী আপনার নবী যখন মেরাজে গেলেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহ হাবিব বলে, আমার আল্লাহ অনেক আযাব দেখাইছে, অনেক কষ্ট দেখাইছে। আমি দেখি সবচাইতে বড় কষ্ট হলো কবরের আযাবের কষ্ট। কারণ কবরের প্রথম রাতের আযাব সহ্য করার মতো না রে বাবা। এখন বললেন তাহিরি হুজুর, এই যে কবরের ভিতরে প্রথম আযাবটা কি? ও যুবক শুনে যান, আমার নবী আপনার নবী বলেন, যারা বেনামাজি হইয়া কবরের মধ্যে যাবে, এদের কবরের ভিতরে প্রথম আযাবটা শুনে যাও। ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি যাইয়া তোমার বডির মধ্যে এমন ধরে একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা এত জোরে চিৎকার দিল, আমার নবী বলেন, তার কবরের কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষের কানের মধ্যে লাগতো, তাইলে ওই মানুষটার কানের পর্দা পেটে লোকটা মারা যাইত। এমন ভাবে তার কবর আযাব শুরু হয়ে যাবে। এই জন্য বন্ধু বন্ধু ডাক দিলে বন্ধু জবাব না দিলে বন্ধু বেজার হয়ে যায়। প্রতীক ভাই আমার ডাকছে মাহফিলের জন্য, না আসলে উনি বেজার হয়ে যেত। আরেক ভাই আমার ডাকছে, আমি তাকে ছড়া না দিলে বেজার হয়ে যাইত। স্বামী স্ত্রীকে ডাক দিলে জবাব না দিলে বেজার হয়ে যায়। যুবকেরা দাও, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। আল্লাহ নিজেই তো কোরআনের মধ্যে বলছেন, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে, ব্যবসা বাণিজ্য ফালাইয়া দাও, কাজকর্ম ফালাইয়া দাও, সব ফালাইয়া দিয়া আমি আল্লাহর ডাকে সাড়া দাও। আল্লাহর ডাকে সাড়া না দিয়া দাও, রাতের বেলা আসেন নামাজটা পড়লা, মোবাইল টিপতে টিপতে মোবাইল দাও। তোমার জবাবটা দিতে হবে কিন্তু ইনশাআল্লাহ। ছেড়ে শোনো, মোবাইল নির্ভর হয়ে গিয়েছ, তোমার জীবন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? তোমাকে এমন ভাবে ডাক দিয়েছিল, কিন্তু তুমি এই ডাকে সাড়া না দাও নাই। রাতের বেলা তুমি ঘুমায় গেছো। দুনিয়ার মানুষকে মানুষের ডাকে জবাব না দিলে মানুষের বেজার হয়। আল্লাহ যে তোমার নামাজের জন্য ডাকছে, তোমার যে ডাক দিতেছে, তুমি যে জবাব দাও না। ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ঘরে আমাদেরকে প্যারালাইসিস বানায় পালায় রাখতে পারত। কথা বলেন না ঠিক কিনা? এরপর আল্লাহ আমরা খাওয়াইতেছে, ঘুরাইতেছে, পড়াইতেছে, সীমা লঙ্ঘন কষ্ট করতেছ। আল্লাহ বলতেছেন করে ঘুরতে থাক, ঘুরতে থাক, অবাধ্য তালিকা ঘুরতে থাক। মনে রাখবি, আমি আল্লাহ যেদিন ডাক দিব, পৃথিবীর কোন মানুষ তো একটা পশম ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঘুরতে থাক, ঘুরতে থাক, সীমা লঙ্ঘন করতে থাক, কিন্তু বিচার একদিন হবে হাসরের ময়দানে। জবাব দিতে হবে একদিন কবরের ভিতরে এসে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ আপনারা ডাকতেছে, হ্যাঁ আসো মসজিদের দিকে আসো। মুয়াজ্জিন প্রতিদিন মসজিদে আসতেছে। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক আপনাকে 5 বার ডাক দিতেছে, আসেন আসেন নামাজে আসেন। হাইয়া আলাস সালাহ, এইভাবে তোমাকে ডাকতে থাকো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কিন্তু আমরা যাই না। দৈনিক আপনারা 5 বার ডাকতে, আসো নামাজের দিকে আসো, আসো নামাজের দিকে আসো। অথচ আমরা ডাকে সাড়া না দিয়া রাতের বেলা ঘুমায় থাকি। দৈনিক যদি 5 বার আপনাকে নামাজের জন্য ডাক দেয়, 365 দিনে হলো 1825 বার। এক বছরে যদি 1825 বার ডাক দিয়া থাকে রে বাবা, তাহলে 50
বছরে কে ওই সোনার উপরে আগানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর ফাজিলকে সমুদ্র এত সুন্দর আগানের ধ্বনি বারবার কানে আসলো, তুমি আর এই ডাকে সাড়া না দিয়া ঘুমের ঘরে পড়ে আছো, ঘুমের ঘরে পড়ে থেকে তোমার জীবনের সময় নষ্ট করে বেড়াইছো। যুবকের দল, যুবক, তোমাদের কি বলতে চাই? আজকে ঘরে দিতে আমাকে বলতে হুজুর এই তরুণ প্রজন্ম আপনার ভক্ত, আমি মনে মনে এটাই তো আমি চাই, কারণ এই যুবকরাই হলো আগামীর ভবিষ্যৎ। এই যুবকরা যদি আজকে বৃষ্টি বিদ্যা হাত মুট করে দিবেন, হাত মুট করেন, এই বৃষ্টিতে বিদ্যা তুমি শুধুমাত্র হাতে হাত মিলে যদি কমিটমেন্ট করতে পারে এই মানিকগঞ্জের জমিন থেকে 24 ঘন্টার ভিতরে মাদক ইয়াবা নেশা দাপন করে দিতে পারবে। যুবক ভাইরা আমার, হাত থেকে বলছি তোমরা আমার শক্তি, তোমরাই সমাজের ভবিষ্যৎ। স্মার্ট বাংলাদেশ গড়তে তোমাদেরই প্রয়োজন। কথা বলো ঠিক না বেঠে? তোমার হাতে মামা ট্যাবলেট মানাই না, তোমার হাতে তসবি মানাই তসবি, তোমার হাতে বাবা ট্যাবলেট দিয়ে আমার ট্যাবলেট ফেন্সি গানটা এইগুলো তোমার হাতে মানাই না। তোমার হাতে খালি দেখো সাদা কাগজ, আরে খালি থাকবে কালো কালির কলম, ওই কলম দিয়ে সারা বিস্তারিত হয়ে সভ্যতার ইতিহাস রচনা করবে। এই সভ্যতার ইতিহাস লিখতে গিয়ে সেই ইতিহাসের জায়গায় সন্ত্রাসী স্থান পাবে না, বোমাবাজি স্থান পাবে না, উগ্রতার স্থান পাবে না, ধর্মান্ধতার স্থান পাবে না, সন্ত্রাসী স্থান পাবে না, শুধু স্থান পাবে ভালোবাসা, আন্তরিকতা, ব্যক্তিত্ব, একতা, সৈন্য, শৃঙ্খলা, ভালোবাসা, হিউম্যানিটিটা ভেরি ইম্পর্টেন্ট। এমন ধরন ভাই আর স্থান পাবে শুধুমাত্র ভালোবাসা, ভালোবাসা আর মানবতা। হাত করে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি আজকে পরিবেশ ভালো পরিবেশ পেয়েছি, আল্লাহ জন্য সন্তুষ্ট আমরা এই, আমরা এটাই সন্তুষ্ট। কথা ঠিক না বেটে? এটার ভিতরে একটা ভালো ভাব মনে হচ্ছে কিনা বলেন আপনারা? এটার ভিতরে একটা প্রেম মনে হচ্ছে কিনা বলেন আপনারা? এই তো বলো যুবকরা কি এক আছো? এক থাকবা? মাদক চলবে? এই তোমার চলতে হচ্ছে না, মাদক চলবো? মাদক চলবো? আওয়াজটা একটু দূরে, মাদক চলবো? ইয়াবা চলবে? ফেন্সি চলবে? গাঞ্জা চলবে? সুদ চলবে? ঘুষ চলবে? দুর্নীতি চলবে? মারামারি চলবে? কাটাকাটি চলবে? মুনাফিকি চলবে? গীবত চলবে? নামাজ চলবে? আচ্ছা, এই ঠিক আছে, মাশাআল্লাহ, এর মাথা ঠিক আছে। আমি কইছি না যুবক বলে আমার ভবিষ্যৎ, এরা যদি এক হয়ে যায় এই এলাকায় আরো 4টা মসজিদ হওয়ার কথা ঠিক না রে? এক আছেন ইনশাআল্লাহ। মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্রছাত্রী, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা। এই জন্য মসজিদকে আমরা আলোকিত করতে চাই কি চাই না? আরো ধরে চাই কি চাই না? কারা কারা চান দিয়ে হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। নামাজ রোজা যেখানে, বন্ধ করো সবাইকে আলহামদুলিল্লাহ। নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত? নাকি মাঝে মাঝে জুম্মাটা? জুম্মাটা শুধু পড়ো, ওয়াক্তে নামাজ কিন্তু যুবক খুঁজে পাওয়া যায় না। যদি ওয়াক্তে নামাজে খুঁজে পাইতাম তাহলে নিশ্চিত প্রত্যেকটা পকেট আজকে টুপি পাইতাম। কথা কোন ঠিক না বেটে? হাওলাত করে টুপি নিয়ে জুম্মার মধ্যে যায়, এইগুলো আমাদের চলবে? নামাজ চলবে ইনশাআল্লাহ? তাইলে বলুন 365 দিনে কয়বার আযান দেয়? 1825 থেকে 50 বার। কি আশ্চর্য তো, 25 বার, 1825 বার। এই নামাজ পড়লে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। এই
বৃষ্টি করলাম না, বৃষ্টি হইলে সমস্যা, ওয়াজ বসতে কি অসুবিধা হইতেছে? আল্লাহ তুমি সবাই সুস্থ রাখো। আমিন, আমিন। আমাদের প্রভু, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন মুসলমান এক হও, এক হও করিয়া হবান, ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফের উহুদ পাহাড়ে বদরের মাঠে, বাইতুল্লাহ মদিনা শরীফের উহুদ পাহাড়ে বদরের মাঠে, একা তো জীবন মরণ তো একটাই, একটা তো জীবন মরণ তো একটাই, একটা মিলে মিশে একটাই কাল। তবে কেন মুসলমান এক হও, এক হও করিয়া হবান।